মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। আর এখন মোটামুটি বাজে 10টা সাড়ে 10টা হবে। তো আমাদের এখন সারা রাত কারেন্ট থাকছে না। তো কারেন্ট না থাকার জন্য সারা রাত বললে ভুল হবে, মানে রাতে খাওয়ার পরে 11টা থেকে চলে যাচ্ছে, 12:30 এরকম সময় আসছে, আবার ঠিক 2:30 3টে সাড়ে 3টের সময় কারেন্টটা চলে যাচ্ছে। যাওয়ার পর আমাদের যে অসুবিধা, মানে ঘুম চোখে আসতে না আসতেই ঘুম চলে যাচ্ছে। মানে না ঘুমিয়ে ঘুমিয়ে আমার হালত বহুত খারাপ। সারা দুপুরটা টেপ মেরে পড়ে থাকি শুধুমাত্র রাতের অপেক্ষায়, যে রাত হলে একটু ঠান্ডা হবে, ফ্যানের বাতাসটা, ফ্যানটা চালাতে পারবো। কারণ আমি সকাল থেকে দুপুরের পর থেকে ফ্যানটা চালাই না, মেঝেতে শুধু পড়ে থাকি মটকা মেরে। কারণ হচ্ছে যে ফ্যান চালালে বেশি করে গরম হাওয়াটা টানে। তো এই দেখো, এখানে আছে চিংড়ি, এখানে আছে মৌরলা, আর এর তলায় আছে লেগে গেছে আমাকে বরফে, নিচেতে আছে ফলুই মাছ। তো কাল ফলুই হয়েছিল, আজকে আর করবো না। আজকে মৌরলা, মানে একসঙ্গে আগে সব মাছ বেছে রেখে দিতাম, কিন্তু এখন আমি করছি না। আমি যেগুলো যতগুলো রান্না করব ততগুলোই শুধু মানে বেছে নিচ্ছি। আর এই চিংড়ি এখনো পর্যন্ত আমি এটা খুলতেই পারিনি, বরফটা এতক্ষণ আলগা হয়েছে মনে হচ্ছে, এবার খোলা যাবে। তো চলো ঝটপট করে। কেন মাছের বরফ দেবো? ওর মুখ চোখ খুব লাল হয়ে গেছে গরমে, মানে এতটা বিভৎস গরম, আর কারেন্ট থাকছে না। সব থেকে বড় কথা, গরম সহ্য করতে পারি কিন্তু কারেন্টটা তো থাকতে হবে রাতের বেলা, যার জন্য ওর মুখে বিয়ে হয়ে গেছে, লাল র্যাশ বেরিয়ে গেছে। ওকে বরফ দিয়েছি যে গামছায় করে নিয়ে একটু মেসেজ কর, দেখ ঠিক হয়ে যাবে। অবস্থা দেখার মতো, মানে অতীব সুন্দর। তো চলো মাছগুলো বেছে নিয়ে ঝটপট করে রান্না করে নিই, কারণ রান্না করার কাজটা এখন সব থেকে ভয়ঙ্কর কাজ। আর ঘরটা মুছলাম, তোমরা দেখেছো আমি 2-3 দিন আগে একটা নতুন মপ কিনেছিলাম। তা মপটা প্রথম দিন থেকে লটপট লটপট করছিল, ঠিক ভালো আমার ঠেক ছিল না। তো আমি আমার বরকে বললাম যে জিনিসটা ভালো নয় মনে হচ্ছে, আমি আগেও তো ব্যবহার করেছি, অনেক রকমের মপ ব্যবহার করেছি, শুনলো না। আজকে পুরো যেই ধরেছি ঘর মুছবো বলে পট করে ভেঙে পড়ে গেল। তো সেটা আমার রিপ্লেস করার জন্য ও চরিত্র চালাচ্ছে। চালানোর পর 14 তারিখ পর্যন্ত ডেট আছে আমাদের রিটার্ন করার মতো। আজকে তো সবাই 8 তারিখ, তো রিটার্ন আমরা করতে পারবো। আর আমার বরকে পান্তা ভাত দিয়ে দিয়েছি। পান্তা ভাত মানে ও বলে রাত্রেবেলায় রাতে ভাতটা করে রেখে দিই, ও বলেই দেয় যে একটু ভাত ফ্রিজে রেখে দিও, ওইটা আমি সকালে খাবো, তাহলে শরীরটা ঠান্ডা থাকবে। কারণ এই রোদে গরমে ওকে কিন্তু প্রতিদিন বেরোতে হচ্ছে, এবং 2:30, 3টে, কোনোদিন 3:30, 4টেও বেজে যাচ্ছে, প্রচুর রোদে ঘুরতে হচ্ছে ওকে। তো পান্তা ভাতটা খেলে যদি রোদটা কম লাগে, সেই জন্য ওর জন্য পান্তা ভাত রেখেছিলাম। আমাদের বীরভূমের নিয়ম অনুযায়ী পান্তা ভাতের সঙ্গে মাছের টক খাই, তোকে দিলাম, ও খাইনি। ও মাছের ঝোল খেয়েছে, কালকে রাতের মাংস কষাও ছিল, খাইনি। তো এখন বুঝতে পারছি না যে আমি কি কি রান্না করবো, কারণ অনেক রকমের মাছ এনে রাখা হয়েছিল, মানে 4-5 রকমের। যে আমাকে যদি কেউ দেখতে আসে কোনো কারণে, সেই জন্য তখন অতিথি আপ্যায়ন করার জন্য। কিন্তু দেখলাম যে না, আমি মরি পচি আর আমি তীর্থ করে আসি, আমাকে কেউ দেখতে আসবে না। আমাদের নিয়ম হচ্ছে কেউ তীর্থ করতে গেলে তাকে দেখতে যায়, তাকে নতুন জামা কাপড় দিয়ে বরণ করে সাজাই। তোমাদেরকে আগেই বলেছি, বা যখন আমি ফিরেছিলাম, রিটার্ন করেছিলাম কামাখ্যা থেকে, তখন তোমরা দেখিয়েছিলে আমার রিসেপশনটা কেমন হয়। তো আমাকে কেউ দেখতে আসেনি। আমি কিন্তু চেষ্টা করি যে তীর্থ থেকে ফেরে তার কাছে যাওয়ার বা ইয়ে করার, কিন্তু আমার কাছে কেউ আসেনি। তো চলো ঝটপট করে মাছগুলো বেছে নিই। এবং আমার মাছ ভাজার টেকনিকটা দেখো, যারা তোমরা চুনো মাছ ভাজতে খুব কাতর এবং বিরক্ত হও, তাদের জন্য এই টিপসটা। আর সব থেকে বড় কথা যে আমি আবার কোনো বড় মাছ খাই না চুনো মাছ ছাড়া। চুনো মাছের মধ্যে অনলি মৌরলা। তো আমার বড় যখনই বাজারে মৌরলা পায়, মানে 1 কিলো, 1.5 কিলো, 2 কিলো, এটা 1 কিলো মাছ আছে, যা পায় ও নিয়ে চলে আসে। কারণ মৌরলা মাছটা আমাদের এখানে পাওয়া যায় না সচরাচর, যখনই পায় ও নিয়ে চলে আসে। তো অতটা মাছ একসঙ্গে বাঁচতে আমার খুব অসুবিধা হয়, কিন্তু তবুও আমি বেছে রেখে দিই, যেহেতু জিনিসটা আমার ভালো লাগার ভালোবাসার। আমি তো সব মাছ খাই না। এবার কি করে মাছটা বাঁচছি তোমাদেরকে দেখাবো। আর আমি এই মাছটা পছন্দ করি বলে ও এতটা করে এনে রেখে দেয় স্টোর করে, এবং এই মাছটা কেউ খেতেও চায় না, বলে যে না, ওরা অন্য সব মাছ খায়, তো বলে যে এটা যেহেতু তোমার জন্য, তো তুমি খেও। তো চলো বেছে নি। এবার যারা ভালোবাসো অথচ বাছার কষ্টে খাও না, তাদেরকে দেখাচ্ছি যে আমি কি করে মাছটা বাছি। তো দেখো, এই হচ্ছে আমার মাছ। এবার দেখো, আমি ধরো এই মাছটা নিলাম। চুনো মাছে সাধারণত কি থাকে, একটু ভুড়ি। তো আমি এটা এই নখ দিয়ে কেটে দিয়ে এই টিপে দিলাম, এই বেরিয়ে গেল, ফেলে দিলাম, এখানে লেজটা কেটে দিলাম। এবার বলবে আঁশটা এই যে ঝুড়িতে ফেলছি না, যখন আমি ধোবো তোমাদেরকে দেখাবো যে এই আঁশটা ঘষে দিলে কেমন করে বেরিয়ে যায়। তো দেখো আরো কয়েকটা বেছে দেখিয়ে দিই। এই বুকের গাছটা কেটে দিই, এই টিপে দিই, পুরোটা বেরিয়ে যায়, এই নিয়ে ফেলে দিই। তবে এই মাছটা প্রচুর পরিমাণে ডিম ভরা আছে পেটটায়, যার জন্য একটুখানি সাবধানে বাঁচতে হচ্ছে, নাহলে ডিমগুলো বেরিয়ে যাচ্ছে। যদিও ছোট ছোট মাছের ডিমের সঙ্গে, মানে বুড়ির সঙ্গে ডিমটা এমন ওতপ্রোতভাবে জড়িত থাকে যে কিছু করার নেই। তো আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা বাঁচতে। দেখো আমি কত ঝটপট করে নিচ্ছি।
এবার তোমরা বলবে লেজগুলো সব কাটি না, লেজগুলো বড় ছাড়া কাটি না, কারণ লেজটাতে এমন কিছু থাকে না, এগুলো তো ছোট ছোট মাছ, তাও এই মোরলাটা অনেক বড়, তো লেজগুলো না কাটলেও হয়। তো আমি তোমাদেরকে ডেমো হিসাবে এখন ধোয়াটা দেখিয়ে দিচ্ছি, মাছটা আবার পরে বাজবো। তো এই দেখো এরকম করে নিই, এই যে ঘষে থাকি না, এবার দেখতে পাচ্ছ কি না, এখানে গুড়ি গুড়ি, কারণ এই মোরলা মাছ আঁশ খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট হয়, তো এই যত ঘষবো তত মানে এর ইয়েটা উঠে যায়। দেখো মাছের গায়ে আর একটু আঁশ নেই, পুরো চকচকে হয়ে গেছে, দেখেছো? আমি তোমাদেরকে কিন্তু আপনার নন কাট করে দেখালাম। তো এইভাবে চুনো মাছ বেছে খেতে পারো। আর একটা করি আমি, যেটা হচ্ছে ওখানে বাইরে কলতলায় আমাদের ইয়ে করা আছে, খোঁচা খোঁচা হয়েছে, সিমেন্টে শুধু মেজে দেওয়া আছে, ডেটো করা নেই। তো এখানে নিয়ে গিয়ে ফেলে এরকম করে যখনই ঘষে দিই তখনই ওটা পুরো প্লেন ক্লিন হয়ে যায়। তো দেখে নিলে কেমন করে মাছটা বাছি। তো চলো এবার মাছ বাছা হয়ে গেলে ঝটপট করে রান্না করে তোমাদের কাছে আবার আসছি। আর কি বলে, গরমে রাতে ঘুম হচ্ছে না, আর তারপরে আরো মাথায় একটা চিন্তা থাকছে যে আমাকে নাইটি ছেড়ে শাড়ি পরা অভ্যাস করতে হবে 2 দিন, কারণ আর 2 দিন পরে স্কুল খুলবে, তখন তার নাইটি পরা চলবে না। আর এখন তো আমি নাইটিও পরতে পারছি না, আমি তো এখন রাত্রেবেলা কি করবো, আমি কি বলে শর্ট পরছি আর টি শার্ট পরছি, করে শুচ্ছি, এত গরম লাগছে, থাকতে পারছি না, কারণ কারেন্ট থাকছে না, বিছানাতে মনে হচ্ছে গরম মানে ইয়ে উঠছে। তো কারেন্টটা যদি না থাকে, আমি এসি নি আর যাইনি, লাভ তো কিছু নাই। কারেন্টটা যেখানে মানে বুঝতেই পারছি চারিদিকে এত কারেন্ট, সবাই এসি চালাচ্ছে বা আরো যা মানে পাম্প বেশি চলছে, তো যার জন্য কি হচ্ছে, ওরাও বোধহয় সার্ভিস ঠিকঠাক দিতে পারছে না। তবে আমাদের গ্রামের মানুষকেই বেশি মারছে না শহরের মানুষকে মারছে সেটা তো বুঝতে পারছি না। আমি এবার রান্না করব কচু দিয়ে, মানে চিংড়ি, কচু দিয়ে চিংড়ি নয়, মানে কচুর মধ্যে কয়েকটা মাত্র চিংড়ি দিয়ে দেবো, কারণ 2 রকম মাছ খাওয়ার মতো মানসিকতা নাই। এবার কচুটা শুধু রান্না করব, ভাবলাম যে চিংড়ি দিয়েই করে নিই, মাছের মাথা থাকলে দিয়ে দিতাম। আর এই কচুটা না খেতে আমার বর আমার মেয়ে খুব ভালোবাসে। তো এই তেলটার মধ্যেই আমি দিয়ে দেবো, কড়াইটা কেমন পুড়ে গেল দেখো, শুকনো লঙ্কা আর একটুখানি গোটা জিরে ফোড়ন। কচুতে আমি খুব অল্প কয়েকটা, কচুতে আমি গোটা জিরে ফোড়ন খুব পছন্দ করি, বেশি দিচ্ছি না, সামান্য। এ দেখো মশলা, এটার মধ্যে আছে টমেটো, রসুন আর আদা, পেঁয়াজ দিয়ে কিছু দিচ্ছি না, মানে দিই না আমি রসুন ইয়েতে, শুধু রসুন আদা আর টমেটো। তো এবার এটার মধ্যে এটা কষিয়ে নেবো ভালো করে। এটার মধ্যে দেবো হলুদ আর লবণ। তোমরা যারা ঝাল খেতে ভালোবাসো তারা লঙ্কা গুঁড়ো দেবে অবশ্যই, আমি একটা লঙ্কা শুধু বেটে দিয়েছি, কারণ আমাদের বাড়িতে কেউ ঝাল খায় না। কি অবস্থা দেখো, রান্না করে খাবো কি আর, 2 বেলা 3 বেলা, সকালবেলা একবার হয়ে গেছে, বর খেয়ে গেছে, কিন্তু তখন গরম ভাত করি, কারণ অপশনাল থাকে, তখন বলে ঠান্ডা খাবো না আজকে, ঠান্ডা লেগে যাচ্ছে, মেয়েও তাই, আবার বাবা টাবা ওরা মুড়ি খায়, সেই জন্য সব বুঝে গেল। আর পান পাতা রাখতে হয়, গরম ভাতও রাখতে হয়, ভাতটা আমাদের 7টার মধ্যেই হয়ে যায়, তো ভাতও হয়ে গেছে 7টার মধ্যে। এবার ভাত আর ডালটা 7টার মধ্যে করে নেওয়া হয়। এবার যদি কেউ গরম ভাত খাবে, পান্তা খাবে। গ্রীষ্মকালে তো গ্রীষ্মকালে অপশনাল, শীতকালে কোনো অপশনের প্রয়োজনই নাই, কারণ শীতকালে সবাই গরম ভাতই খায়। মশলা দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে আমি কচুটা দিয়ে দেবো। অন্যদিন হলে আমি কচুটাকে তেলে ফ্রাই করে নিই একটুখানি, কিন্তু আজকে আর করলাম না, কারণ বুঝতেই তো পারছো গরমে সব দিয়ে দিচ্ছি একসঙ্গে, চিংড়ি টিংড়ি সব দিয়ে দিলাম। এবার এটা আমি না জল ছাড়া কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো, মশলাটা একটুখানি ইয়ে হয়ে যাবে, তো তখন আমি এই মাছগুলো ফ্রিজে ভরে দিই। এগুলোর দশা খুব খারাপ জানো, জল দেওয়ার পরেও কারণ বৃষ্টির জল একবার বার করতে হয়, বৃষ্টি নামে তো দেখা নাই, সব মরো অবস্থা। বাবু ফ্যান চালিয়ে ঘরটা গরম হয়ে যাচ্ছে, এই ঘরে ফ্যানটা কোনো সময় বন্ধ হয় না। একটা এসি লাগবে না, এসি লাগবে নাকি বলো? হ্যাঁ বলো, এসি লাগবে? হ্যাঁ তো শ্বশুরের কাছ থেকে নেবো, ঠিক আছে? হ্যাঁ আমার শ্বশুর তো নেই, আমার শ্বশুর তো এখন দেবতাদের সঙ্গে নন্দনকাননে ঘুরছে। আব্বা কে বিয়ে করবে বল,
কি অবস্থা, মা ঘেমে ভিজে রান্না করবে, আর তোরা খেতে গিয়ে বেশ কি সুন্দর বিচার করবি বল, এটা ভালো হয় না, ওটা ভালো হয় না। দেখ কেমন ভিজে যাচ্ছি, সব নুন শেষ হয়ে গেল শরীর থেকে। বাবা এমনি এমনি আমার শরীর খারাপ করছে রে, এত ঘামে ভেজার জন্য। তো দেখো বিছানা যতবার ঠিক করে যাচ্ছে আমার মেয়ে ঠিক করছে, দেখো অবস্থা দেখো বিছানা। আমি ওটা কে করেছে? ওইগুলো ওই রকমই হয়েছিল। তো ঠিক কর, যদি ওরকম হয়ে থাকে, মা যখন প্রতিদিন ঠিক করছে। কে আর আমার মতো গরমে সিদ্ধ হবে? মাটির বাড়িতে ঠান্ডা বেশি, আমারও ইচ্ছা হয় মাটির বাড়িতে গিয়ে বসে থাকি, কি করবো বলো, উপায় তো নাই। ট্রেন যাচ্ছে, ট্রেনের টাইম হয়ে গেছে, গরমে কি ট্রেনেরও স্পিড কমে গেছে নাকি? সকালবেলা ঘরটা মুছতে গিয়ে আমার যে অবস্থা হয় মানে বলার নেই। এ বাবা কিছুটা কি লালা কাটছে। এই গাছগুলো দেখো বারান্দায় থাকে, এগুলো এত সুন্দর হয়েছিল, সব রোদে অবস্থা খারাপ, এদের টাইট হয়ে গেছে। এই গাছটা এর পুরো যে লাল ইয়েটার লাল রংটাই চলে গেছে। এগুলো তো যা হয়েছে বাইরের গাছগুলো দেখবে, এই দেখো এর উপরটা টোটালটা লাল থাকে। এই গাছটা ও ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিল এই গাছটা, তো লাল পাতাগুলো দেখো পুরো একদম হলুদ হয়ে গেছে, বেরোতেই পারছে না পাতা। এইদিকে এই রিকা গাছগুলোর অবস্থা খুব খারাপ, প্রত্যেকদিন ঝড় দিয়ে উল্টে যাচ্ছে। আর আমার বাড়িটা এখন সব থেকে ফাঁকা লাগে, এইখানে তোমরা দেখেছো কত বড় একটা নিম গাছ ছিল আমার দাদুর লাগানো, গাছটা পড়ে গিয়ে পুরো জায়গাটা ফাঁকা হয়ে গেছে, ধু ধু করে পুরো জায়গাটা, তো বিচ্ছিরি লাগে দেখে, খারাপও লাগে খুব। দেখো টোটাল জায়গাটা কেমন, এই রোদে গরমেও দেখো কেমন ফুল ফুটে আছে। জারবেরাগুলো কত জারবেরা ফুটেছিল, কি সুন্দর সুন্দর কালারের। এই দেখো একটা কালার, এটা ফুটছে। আর এদের তো দেখো, এদের বাহার দেখো কত সুন্দর কালারগুলো দেখো শুধু। তো এইখানে আমার বর এবারে গাছ সংরক্ষণ করেছিল, বিভিন্ন রকমের চন্দ্রমল্লিকা, তো সেইগুলো এই পাঁচিল করতে গিয়ে মাটিতে সব চাপা পড়ে গেছে। শুধু বেগুন গাছগুলো আমাদের অমর হয়ে রয়ে গেছে। এদিকে লঙ্কা গাছ, আর ওই দিকে ছিল আমাদের পুকুরের ওই পাড়টায়, পুকুরের মানে আমাদের বাড়ির ওই দিকটাতে তোমার ঘোষ চিলি যে গাছটা ছিল, এত লঙ্কার ভারে ঝড়ে, মানে সেই দুদিন ঝড় হচ্ছিল, খুব সেই জামাই ষষ্ঠীর আগে ভেঙে পড়ে গেছে। এই দেখো কত লঙ্কা ধরে আছে, ক্যাপসিকাম ধরেছে বাবা এই গরম আবার। ওই যে ওই গাছটা দেখবে, এইটা হচ্ছে আমার ঘোষ চিলি গাছ, কত লঙ্কা ধরে আছে শুধু দেখো গাছটার মধ্যে। এই দেখো আমি সেদিন এক ঝুড়ি তুলেছি, তারপর আবার এত হয়েছে। টোটাল গাছটা দেখো, এই দেখো গোড়াটা দেখতে পাচ্ছ নাকি জানি না, এই দেখো ভেঙে গেছে, ভেঙে গিয়ে পুরো ওই দিকে উল্টে গেছিলো, আমি ধরে এনে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি। প্রচুর জঙ্গল হয়ে গেছে এই জায়গাটা। আর এখানে কুমড়ো গাছে কুমড়োও ধরেছে অনেক। এই কই এ বাবা খসে পড়ে গেছে নাকি? এই দেখো ভিতরে একটা আছে, দেখেছো মোটামুটি একটা ছিল, মতো হরিনামের সময় কেটে দেওয়া হয়ে গেল, ওই সবজির মধ্যে পানি মিশালি সবজির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। বাইরে থাকা যাচ্ছে না, চলো রান্নাটা কি বলছে দেখি। সিদ্ধ হবে না, জল বসা করছো এখন, আমার ঘরেই জল বসে গেছে মনে হয়, ফ্রিজে ছিল সারা রাত। এবার আমি একটু জল খাবো, বলো। হ্যাঁ না হয়তো বসতে পারছি না, ঘামটা বসে গেলেই না আমার খুব শরীর খারাপ করছে, রাত্রে খুব শ্বাসকষ্ট হচ্ছে। এই ঠান্ডা গরমে এমন দাঁত কনকন করছিল, দুদিন আবার সেন্সোডাইন এনে লাগানো হলো। আর দেখো যে হরিণের মাথাটা এনেছিলাম আমরা আসাম থেকে, এখানে লাগিয়ে দিয়েছি, হরিণের মাথাটাকে এখানে লাগিয়ে দিয়েছি। আর আমার এই ঘরটার জানালা দরজা যে কতদিন খোলা পড়েনি তার ঠিক নেই, আমি দুদিন খুলে দিচ্ছিলাম, এত রোদ ঢুকছিল, আবার রাত্রে মনেও থাকছে না ইয়ে লাগাতে। তো সেই আমার বাড়িতে চুরি হওয়ার পর থেকে আমি তখন আর মানে খোলাই থাকতো আগে, এখন আমি আর খুলে রাখি না চুরি হওয়ার পর থেকে, কারণ জানি না এখন আর বিশ্বাস হয় না কাউকে। এটা ভেঙে কেমন কি অবস্থা, যেমন লক টক সব ভেঙে গেছে। তো আমি এটা এখন রিটার্ন যাবে, তো ওর প্যাকেটটাকে আমি ফেলে দিয়েছিলাম, খুঁজে পাওয়া যাচ্ছিল না, তো এখন খুঁজে পাওয়া গেছে। আমি যাক অন্যদিকে ফেলে দিনে পাঁচিলের ওই পারে ফেলেছিলাম, তাই যে আমার বড় আবার কুড়িয়ে নিয়ে এলো। নিজেদের জলের চাহিদা মেটাতে পারছি না, আবার এতগুলো গাছ, হ্যাঁ হাজারখানেক গাছ আছে, বাবা এসেই প্রথমেই এক ট্যাঙ্কি জল শেষ করে দেবে গাছগুলোকে ইয়ে করে।
আর এইদিকে বাইরে কিন্তু দেখো, দেখতে পাওয়া যাচ্ছে না, তারাও দেখায়, দেখো শুধু গাছ আর জঙ্গল, গাছ আর জঙ্গল। তো এই দিকটা আমরা খুলি না, পোকামাকড় বেশি আসছে বলে, তখন গরমের চোটে খুলতে হচ্ছে। কি বলো? পদ্ম ফেলে দিয়েছি, তোকে তো বললাম ছিড়িস না, ভালো হবে, আমার কোনো জিনিস আর আসবে না। ওরে বাবা রে, চলো এবার মোরলা মাছটা করে নেবো। ডাল হয়ে গেছে আর মাছের টক আছে। তোমরা জানো আমরা বীরভূমের মানুষ, টক খাই, আর যদিও আমি খাই না এখন। আর মাছের টক না খেলে এই গরমে থাকাটাই দুষ্কর। তো মাছের টক আছে, মাছের টক, ডাল, কচু আর মোরলা মাছটা জিজ্ঞেস করবো বরকে জিজ্ঞেস করবো, কোনো লাভ না, বলবে যা করবে তাই খাবো, দেখি কে কী খেতে চাই। তো মোরলা মাছটা যদি বলে যে না এমনি পেঁয়াজ টমেটো দিয়ে খাবে তাহলে করে দেবো, আর যদি বলে যে না ঢেঁড়স টাড়স দিয়ে, যদিও কচু হয়ে যাচ্ছে, ঢেঁড়স করার ইচ্ছে নেই আমার, দেখা যাক কী হয়। তারপরে যাব স্নান করতে। স্নান করে এসে এবার আমার কাজ করে এডিটিং করা, তারপরে শুতে তো পারি না, ধরো একটু পরে এই যে 12টা বাজে, আজকে মেঘলা করে আছে, 12টা বাজে, 12:30 1টা নাগাদ থেকে আমার ঘরে ফ্যান ট্যান বন্ধ। আমি এই যে এই জায়গাটায় শুই, সারা দুপুর এখানে পড়ে থাকে। আগে ওই বাইরে ডাইনিংয়ে পড়ে থাকতাম, কিন্তু এখন থাকি না ডাইনিংয়ে। সে আসে, একবার ডাকে, ও একবার ডাকে, আমার খুব কাজে হ্যাম্পার হয়। তো ভালোই আরামে আছিস, মায়ের হোটেলে খাচ্ছিস, যাচ্ছিস আর ল্যাজ নাচ্ছিস। বল এইটা কার আর বলো তো? ওকে বলছি এমন মেয়ে হয়েছিস, আমাকে একটা হেল্প করে না, বলছি তোমার কপাল কী করবে বলো, কপাল খারাপ। আর তুই বলছি হ্যাঁ আমাকে কপালের দোবে, তাহলে আমাকে না আর কি দরকার, ফেলে দিলেই পারতে। আমার দেখ, আমার যদি অনেকগুলো হতো 4-5টা একসঙ্গে, তাহলে একটা নয় বা যেটা খারাপ ফেলে দিতাম, বেছে বেছে নিতাম যে এটা ভালো এটা খারাপ, কিন্তু একটাই তো হয়েছে, কী আর করবো। বলছে হ্যাঁ তোমার কপাল, তোমার কপাল খারাপ। দি বলছে আমাকে তুমি ফেলে দিতে, আমি হ্যাঁ তোমার নরকেও ঠাই হবে না, তোমার নরকেও ঠাই হতো না, আমাকে ফেলে দিতে। আবার আমার একটা ফটো শোনো না, এটা আমি, এটা মা। কাজ নয় কর্ম নয়, দিনটা বেলা 10টা অবধি ঘুমানো, দিয়ে সারা দুপুর ওর বাবাকে জ্বালাবে, আমাকে জ্বালাবে, ফোন দেখবে, আর একবার একে চিমটি কাটবে, ওকে চিমটি কাটবে। ইনফিনিটি। তারপর এখন বিকাল বিকালে রান্না করিনি, 6:30 6:30 বাজে রান্না করে ঢুকে যায়, 7:30-7:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যায়। বেরিয়ে পড়ি, বেরিয়ে গিয়ে একদম স্নান করে এখানে এই যখন টেবিল ফ্যানটা জানলায় লাগানো আছে, টেবিল ফ্যানটা দিয়ে সোজা শুয়ে যায়। শুয়ে গিয়ে এবার চোখ বন্ধ করে অতীত বর্তমান ভবিষ্যৎ ভাবতে থাকি, কখনো আনন্দ হয়, কখনো কান্না পায়, যখন যে পরিস্থিতিতে থাকে আর কি। তো চলো ব্লগ বেশি লম্বা করছি না গরমে। তো এবার ওইটা নামাবো, নামিয়ে মাছটা করে নিয়ে আমি স্নানে যাব। তো ঘর মোছা তোমাদেরকে দেখাতে পারি না, কারণ মপ ভেঙে যাওয়ার পর আমি তারপরে অন্য জিনিস দিয়ে আবার ঘরটাকে মুছে কমপ্লিট করলাম। আর একটা জিনিস তোমরা আমাকে বললো তো, এই দেখো আমি আমার বরকে দিয়ে মানে এত কড়া ডোজের বিষ, মানে ওষুধ আনিয়েছি, ওর মধ্যে ব্লিচিং, লিকুইড ব্লিচিং দেওয়া হয়, তারপরে ফিনাইল দেওয়া হয়, তারপরে ওই বিষ দেওয়া হয়, দিয়েও আমার ঘরে পিঁপড়ে আর পোকার উৎপাত আমি থামাতে পারছি না। তোমরা আমাকে বললো ঘর থেকে মাকড়সা মানে প্রতিদিন ঝুল ছাড়া, এই ঝুল ঝেড়েছে আজকে, ঝুল ছাড়া, আর এই মাকড়সা টিকটিকি, মানে টিকটিকি পায়খানাতে সকালবেলা ঘরে পা দেওয়ার উপায় থাকে না, এত ঘরের মেঝে, তার আমার সাদা মেঝে, বুঝতে পারছো আমার অবস্থা খুব খারাপ হয়ে যায়। তো টিকটিকি, মাকড়সা, পোকা, পিঁপড়ে তাড়াতে আমি কী ব্যবহার করবো, মানে পাগল অবস্থা লাগছে। তো আমার সমস্যাটা একটু সমাধান করে দিই ভাবনা চিন্তা করে। আর আমার তো সব নুন শেষ হয়ে গেল, একটুখানি ওআরএস খাবো, খেয়ে গিয়ে সোজা, ও বাবা এখন তো জল তুলতে হবে, জল না তুলে তো স্নান করতে পারি না, জল তো গরম হয়ে গেছে, টাটকা জল তুলবো, তারপরে জল ভরবো, ভরে স্নান করতে যাবো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর রোদ গরম থেকে বেঁচে থাকো। আমাদের তো ওর বাবা তো লেগেছে, আমি এসি নেবো, আর থাকতে পারছি না, আমি এসি নিয়ে কি আবার কারেন্টই থাকছে না, কোনো সময় কারেন্টই থাকছে না। তো ওর খুব কষ্ট হয়, বুঝতে পারছি, সেই সকালে বেরিয়ে গেছে রোদে, সেই 3:30 পর্যন্ত ঘোরা। বা আমার বাবা তো কার ফোন বলছে তুই এক্ষুনি ফোন করে ডাক, বাইরে থাকতাম না। আর ওর বয়সটা এখন এমন বয়স না, এই বয়সটাই খারাপ বয়স, কী করবো, মানুষকে কাজ তো করতেই হবে। তো চলো টাটা। শেষ করেও আবার একবার এলাম, এটাই বলতে রে প্লিজ তোমরা আমাকে হেল্প করো। যে মাছগুলো বেশি এসেছিলাম না, মৌরলা মাছগুলো, গিয়ে দেখি পুরো পিঁপড়েতে ভর্তি। আমি নুন হলুদ মাখাতে গিয়ে পুরো হাত খেয়ে ফেললো পিঁপড়েতে, আমি খেয়াল করিনি। তারপরে দেখছি কী রে এগুলো এত বড়, মানে ছোটো বড় অনেক রকমের পিঁপড়ে এসে গেছে। তো তোমরা অবশ্যই আমাকে পিঁপড়েটার জন্য একটু সাহায্য করো। কি বল, তো এটা বলার জন্য আবার আমি শেষ করুক ব্লগ এলো। তো চলো।